প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আরও জানতে যাচ্ছি বেইজিংয়ে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, প্রধানমন্ত্রীর সফরের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আসলে কিছুক্ষণ আগে ডক্টর মাহাদি আমিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তারা যৌথ সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে মূলত চীন সফরের এই যে তৃতীয় দিন, ডালিয়ানে 2 দিন এবং বেইজিংয়ে 1 দিন, আজকে এই পর্যন্ত যে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি এই আলোচনায় অর্থাৎ এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি। তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে পানি সম্পদ অর্থাৎ চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই বিষয়ে এবং তিস্তা চুক্তি এই বিষয়ে একটি ইতিবাচক সাড়া মিলেছে বলেই আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে সেই ধারণা দেওয়া হয়েছে। মাহাদি আমিন নিজেই সংবাদ সম্মেলনে সেই বক্তব্যটি তুলে ধরেছেন। তিনি বলেছেন তিস্তা চুক্তি এবং তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের পাশে থাকবে। তো যদি সেই কথাই সঠিক হয় তাহলে নিশ্চয়ই ধারণা করাই যায় যে তিস্তা চুক্তির বিষয়টি নিশ্চয়ই হতে যাচ্ছে বা তিস্তা চুক্তির যে আলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে, তিস্তা চুক্তি নিয়ে যে ধরনের আলোচনা নানান মহলে, কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছিল, সেটির একটা বাস্তবায়ন যোগ্য হয়তো যোগ্যতা দিতে পারে। সেটি অবশ্য চূড়ান্ত হবে আগামীকাল। চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে, সেখানে হয়তো আরও স্পষ্ট হবে বিষয়গুলো এবং স্পষ্টীকরণ করবেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। তো বলা যায় যে তিস্তা মহাপরিকল্পনার এবং তিস্তা চুক্তির বিষয়ে একটা ধারণা পাওয়া গেছে। পাশাপাশি মংলা সমুদ্র বন্দর এবং আনোয়ারায়, চট্টগ্রামের আনোয়ারাতে ইপিজেড স্থাপনের বিষয়েও একটা ইতিবাচক সাড়া মিলেছে এবং সেই জায়গায় বাংলাদেশে চীনকে বিনিয়োগ করার জন্য আনোয়ারা যে ইপিজেড রয়েছে এবং মংলা সমুদ্র বন্দর সহ অন্যান্য জায়গায় বাংলাদেশকে চীনের বিনিয়োগ প্রসারিত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই আলোচনাগুলো কিন্তু আজকে হয়েছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটু আগে যে সংবাদটি প্রচারিত হলো সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন একটা সামিটে, ইনভেস্টমেন্ট সামিট। বিনিয়োগের বিড়া এবং এখানকার চায়না এবং বাংলাদেশের বিড়া দুই কোম্পানি মিলে, দুই সংস্থা মিলে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, এই সামিটের আয়োজন করেছে, ইনভেস্টমেন্ট সামিট। সেই সামিট থেকে চীনের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে অনেক কিছু সহজীকরণ অর্থাৎ চীনের বিনিয়োগকারীরা যাতে সহজে বিনিয়োগ করতে পারেন সেই প্রক্রিয়াগুলোকে বাংলাদেশ আরও সহজ করবে বলে আশ্বস্ত করেছেন চীনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চীন সফর সেটা বেশ খানিকটা এখন পর্যন্ত ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চীনের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন হ্যান্ডা কোম্পানি রয়েছে, চেরি গ্রুপ রয়েছে, এক্সিম গ্রুপ, তাদের চেয়ারম্যানের সাথে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সব কোম্পানির চেয়ারম্যানদেরকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আশ্বস্ত এবং প্রক্রিয়া সহজীকরণের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ অতীতে যে পরিস্থিতিতে ছিল এখন সেই পরিস্থিতি নেই। বর্তমান সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়েছে এবং সেই জায়গাগুলোকে, যে জায়গাগুলো জটিলতা রয়েছে সেই জায়গাগুলোকে সহজ করার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু বেশ অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থায়, অবকাঠামো ব্যবস্থায় এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থায় কিন্তু সহজীকরণ করছে এবং সংস্কার করছে।